নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ব্লেন্ডেড লার্নিং এর মিনিং। অর্থাৎ ব্লেন্ডেড লার্নিং বলতে কি বুঝি, তার কি অর্থ, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই আমি বলে নিতে চাই, ব্লেন্ডেড লার্নিং হলো একটি মডার্ন এডুকেশনাল কনসেপ্ট। যে মডার্ন এডুকেশনাল কনসেপ্ট আজকে সমগ্র বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থাকে এক নতুন মাত্রায় প্রতিষ্ঠা করার জন্য বিশেষ ভূমিকা পালন করে চলেছে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে আজকে যখন সমগ্র বিশ্ব কোভিড-19 প্রভাবে প্রভাবিত, এই প্রভাব মানব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাই। পাশাপাশি আমরা শিক্ষাক্ষেত্রেও এর প্রভাব স্পষ্টভাবে দেখতে পাই। এই যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপে পুনরুজ্জীবিত করার জন্য ব্লেন্ডেড লার্নিং একটি গুরুত্বপূর্ণ উপায় বা পন্থা, যা এই সমস্যাকে যথার্থরূপে সমাধান করার সূত্র বলে দিতে পারে। তো যাই হোক, আজকে আমরা ব্লেন্ডেড লার্নিংয়ের মিনিং সম্পর্কে আলোচনা করব। সহজ করে বলতে গেলে এই ব্লেন্ডেড কথাটির অর্থ হচ্ছে মিশ্রণ। এবার প্রশ্ন আসবে, কি মিশ্রণ? এখানে দু ধরনের লার্নিং মেকানিজম বা লার্নিং মডালিটিসের মিশ্রণ। প্রথম মেকানিজমটি হলো অনলাইন মেকানিজম এবং দ্বিতীয় মেকানিজমটি হলো অফলাইন মেকানিজম। অর্থাৎ অনলাইন এবং অফলাইন মেকানিজমের যে কম্বিনেশন, সে কম্বিনেশনকে সাধারণ বলা হচ্ছে ব্লেন্ডেড। অর্থাৎ ধরা যাক কোনো একটি কোর্সের পরিপ্রেক্ষিতে যে কারিকুলাম সেট করা হয়েছে, কারণ আমরা জানি প্রত্যেকটা কোর্সের একটি করে কারিকুলাম থাকে। কারিকুলাম ভিন্ন কোর্সকে বা কোর্সের উদ্দেশ্যকে পূরণ করা যায় না, তাই প্রত্যেকটা কোর্সের একটি করে কারিকুলাম থাকে। সে কারিকুলামের যে কন্টেন্ট বা কারিকুলামের অন্তর্ভুক্ত যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে বা অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটিগুলিকে যথাযথভাবে সঞ্চালনের জন্য বা বাস্তবায়নের জন্য বা কাজে লাগানোর জন্য যে লার্নিং সিস্টেমে মূলত দু রকমের পদ্ধতিকে কাজে লাগানো হয়। একটি অনলাইন সিস্টেম। এখানে আমরা বলতে পারি অনলাইন কথাটির অর্থ হচ্ছে যখন যে সিস্টেমে ইলেকট্রনিক সিস্টেম অর্থাৎ ইন্টারনেট সিস্টেম বা সাইবারনেটিক্স মেকানিজমগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা হবে বা কাজে লাগানো হবে থ্রু ইন্টারনেটের মাধ্যমে হতে পারে। যখন এই সিস্টেম বা এই যে লার্নিং হচ্ছে, তখন সেই লার্নিংকে বলা হচ্ছে অনলাইন, অর্থাৎ থ্রু ইন্টারনেট মেকানিজম। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অফলাইন, অর্থাৎ ক্লাসরুম ইন্টারাকশনের মাধ্যমে। অর্থাৎ যখন কোনো একটি কোর্স কারিকুলামের কিছুটা অংশ অনলাইনের মাধ্যমে এবং কিছুটা অংশ অফলাইনের মাধ্যমে ট্রানজ্যাকশান করা হবে বা ট্রান্সফরমেশন করা হবে, যখন কারিকুলামকে ট্রানজ্যাক্ট করা হবে বা ট্রান্সফর্ম করা হবে বা কারিকুলামকে প্রয়োগ করা হবে, তখন সেই মেকানিজম বা সেই লার্নিংকে সাধারণভাবে ব্লেন্ডেড লার্নিং বলে উল্লেখ করা হয়। আজকে আমরা ব্লেন্ডেড লার্নিংয়ের কতগুলি মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করছি ব্লেন্ডেড লার্নিং। প্রথমে বলতে হয়, ব্লেন্ডেড লার্নিং ইজ এ কম্বিনেশন অফ ট্র্যাডিশনাল অ্যান্ড অনলাইন লার্নিং মোডস। এখানে দেখুন একটা শব্দ ব্যবহার করা হয়েছে, ট্র্যাডিশনাল। অর্থাৎ যে অফলাইন মেকানিজম অর্থাৎ ক্লাসরুম ইন্টারাকশনের মাধ্যমে যে লার্নিং বা টিচিং লার্নিং প্রসেস সম্পন্ন হয়ে থাকে, সেই মেকানিজম বা সেই সিস্টেমকে সাধারণভাবে ট্র্যাডিশনাল সিস্টেম বলে উল্লেখ করা যায়। এবং পাশাপাশি আমরা জানি একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে আজকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব বা ইন্টারনেটের অন্তর্ভুক্তি আমরা স্পষ্টভাবে দেখতে পাই। ইন্টারনেটকে কাজে লাগিয়ে ইন্টারনেটের যে সমস্ত মডালিটিসগুলো রয়েছে সেগুলিকে উপযুক্তভাবে প্রয়োগ করার মাধ্যমে যখন কোনো লার্নিং সম্পন্ন হয়, তখন সেটাকে বলছে অনলাইন লার্নিং। যেমন অনলাইন ইন্টারাকশান হতে পারে, ভার্চুয়াল ক্লাসরুম হতে পারে, এরকম বিভিন্ন রকমের লার্নিং মেকানিজম হতে পারে। সে অনলাইন লার্নিং
এবং ট্র্যাডিশনাল যে ক্লাসরুম লার্নিং, এর যে কম্বিনেশান, সে কম্বিনেশানকেই সাধারণভাবে ব্লেন্ডেড লার্নিং বলে আখ্যায়িত করা হয় বা উল্লেখ করা হয়। এরপরে বলা হয়েছে ব্লেন্ডেড লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু ইউজ ডিফারেন্ট অনলাইন লার্নিং মোডস। আমরা জানি বিভিন্ন রকমের অনলাইন লার্নিং মেকানিজম রয়েছে। ইন্টারনেটকে মাধ্যম করে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমের লার্নিং মেকানিজম এর প্রয়োগ আমরা করতে পারি। যেমন আমরা অডিও মেকানিজম প্রয়োগ করতে পারি, আমরা ভিডিও মেকানিজম প্রয়োগ করতে পারি, অডিও ভিডিও মেকানিজম প্রয়োগ করতে পারি। ডাইরেক্টলি আমরা বিভিন্ন রকম মেকানিজমগুলোকে কাজে লাগাতে পারি। যেমন বলা হচ্ছে সিনক্রোনাস মেকানিজম, আবার অ্যাসিনক্রোনাস মেকানিজম। সিনক্রোনাস মানে যখন ডাইরেক্টলি ইন্টারাকশান হচ্ছে, অর্থাৎ লাইভ ক্লাসরুম, লাইভ ইন্টারাকশান, তখন সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাস মেকানিজম। আবার অ্যাসিনক্রোনাস মানে কি, অর্থাৎ কোনো একটা সাইট থেকে কমিউনিকেশন করা হয়েছে বা লার্নিং অ্যাক্টিভিটি বা লার্নিং মেটেরিয়াল প্রোভাইড করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম যখন প্রসেসটা হচ্ছে তখন সেটা সিনক্রোনাইজ, যখন সঙ্গে সঙ্গে ইন্টারাকশান হচ্ছে, লাইভ হচ্ছে, সেটা সিনক্রোনাস। যখন আবার এটি একই সঙ্গে হচ্ছে না, অর্থাৎ লার্নিং মেটেরিয়াল বা কোশ্চেন বা বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, লার্নারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং লার্নার সেগুলিকে নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের ব্যবধানে সেই অ্যাক্টিভিটিগুলো তারা নিজের মতো করে কমপ্লিট করছে এবং কমপ্লিট করার পর সেই অ্যাক্টিভিটির যে বিষয়বস্তু বা আউটকামগুলো, সেগুলো যখন সে সাবমিট করছে আবার সেন্ড করছে, তখন সেক্ষেত্রে যে মেকানিজমটা ফলো করা হয়, সে মেকানিজমকে সাধারণভাবে সাইবারনেটিক্সের পরিভাষায় বলা হয় অ্যাসিনক্রোনাস মেকানিজম। তাহলে এই যে সিনক্রোনাস মেকানিজম এবং অ্যাসিনক্রোনাস মেকানিজম, এই দু রকমের মেকানিজম অনলাইন লার্নিংয়ের মধ্যে আমরা দেখতে পাই। বিভিন্ন রকমের লার্নিং মডালিটিস রয়েছে, বিভিন্ন রকমের লার্নিং মডালিটিস কখনো কখনো হতে পারে। অ্যাসিনক্রোনাস মেকানিজমের ক্ষেত্রে যে টিচার কোনো কোর্স কারিকুলামের অন্তর্ভুক্ত যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলিকে টেক্সট আকারে ছাত্রদের কাছে পৌঁছে দিচ্ছে এবং একটা সার্টেন টাইম প্রোভাইড করছে। সে সার্টেন টাইম প্রোভাইড করার পর লার্নাররা রেসপন্স করছে। ধরা যাক বর্তমানে আমরা কমিউনিকেশন মেকানিজম ব্যবহার করে থাকি। বিভিন্ন নামকরণ রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, বিভিন্ন চ্যাটিং কোম্পানি রয়েছে। চ্যাট করার সময় আমরা দেখি মাইক্রোসফট কোম্পানির বিভিন্ন চ্যাটিং মেকানিজম রয়েছে, একই রকমভাবে গুগলের বিভিন্ন রকমের চ্যাটিং মেকানিজম রয়েছে। সেই চ্যাটিং মেকানিজমগুলির মধ্যে যেমন আমরা আরও বলতে পারি, যেমন হোয়াটসঅ্যাপ, যেমন আমরা বলতে পারি ফেসবুক মেসেঞ্জার, এরকম বিভিন্ন রকমের চ্যাটিং মেকানিজমগুলি রয়েছে। সে চ্যাটিং মেকানিজমের মাধ্যমে বিভিন্ন টেক্সট প্রোভাইড করতে পারে, যে টেক্সটটি সরাসরি কারিকুলামের অন্তর্ভুক্ত বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সম্পর্কযুক্ত থাকবে। এইভাবেও যেমন একজন শিক্ষক তার নিজের দায়িত্ব পালন করতে পারে বা একাডেমিক কাজগুলিকে সম্পাদন করতে পারেন, ঠিক লার্নারও তার নিজের যে লার্নিংয়ের অ্যাক্টিভিটিগুলো, সেগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারে। তাই বলা হচ্ছে যে বিভিন্ন রকমের মাধ্যম রয়েছে। টেক্সট প্রোভাইডের মাধ্যমে হতে পারে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হতে পারে। আমরা জানি মাইক্রোসফটের একটি বিশেষ পদ্ধতি বা একটি বিশেষ সিস্টেম আমরা একাডেমিক সেক্টরে ইউজ করে থাকি, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে পারি, অর্থাৎ ডাইরেক্ট যেটাকে বলা হচ্ছে লাইভ প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আবার লাইভ নয়, পাঠানো হলো, প্রেজেন্টেশনটাকে ভিডিও রেকর্ড আকারে প্রেজেন্টেশন হলো, অডিও রেকর্ড আকারে প্রেজেন্টেশন হলো এবং লার্নারের কাছে প্রোভাইড করা হলো। কিন্তু সেই মেকানিজমটাকে বা সেই মেটেরিয়ালটাকে, লার্নিং মেটেরিয়ালটাকে বা লার্নিং কন্টেন্টটাকে সে লার্নাররা থ্রু ইন্টারনেটের মাধ্যমে তারা রিসিভ করলো এবং সে থ্রু ইন্টারনেটের মাধ্যমে রিসিভ করার পর তারা সেই ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করলো। এইভাবে অংশগ্রহণ করার মাধ্যমে লার্নার কী করবে, সে কিন্তু লার্নিং এর মধ্যে অংশগ্রহণ করছে। এখানে ইন্টারনেট সিস্টেম বা অনলাইন মেকানিজম কিন্তু বিশেষভাবে কার্যকরী হচ্ছে। এখানে আবার বলা হচ্ছে যে এই যে সিনক্রোনাসটা হচ্ছে অনলাইন, আবার অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এটিও কিন্তু অফলাইন নয়, এটাও কিন্তু অনলাইন। তাহলে ইন ক্লাসরুম অ্যাক্টিভিটি আমরা করতে পারি, আবার পাশাপাশি আউট ক্লাসরুম অ্যাক্টিভিটিও আমরা করতে পারি থ্রু ইন্টারনেট সিস্টেম। এর কম্বিনেশনকেই সাধারণভাবে বলা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। তো এখানে দ্বিতীয় যে পয়েন্টে বলা হচ্ছে যে যত রকমের অনলাইন লার্নিংয়ের মেকানিজম আছে, সেই সমস্ত রকমের অনলাইন লার্নিং মেকানিজমগুলোকে
যুক্ত করা বা ব্যবহার করার কথা এই ব্লেন্ডেড লার্নিংয়ে উল্লেখ করা হয়। অর্থাৎ যে বিভিন্ন রকমের অনলাইন লার্নিং মেকানিজমগুলোকে ব্যবহার করে লার্নিং বা টিচিংয়ের অ্যাক্টিভিটি সম্পাদন করা হয়, তখন সেই মেকানিজমকে ব্লেন্ডেড লার্নিং বলে উল্লেখ করা হয়। আমরা পরের পয়েন্টে যেটি অলরেডি আলোচনা করে নিয়েছি, এফেক্টিভ কম্বিনেশন অফ সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস অনলাইন লার্নিং। সিনক্রোনাস কথাটির বিষয়টিকে অর্থবহ করে তোলার জন্য একটি সহজ উদাহরণ আমি দিয়েছি। আবার বলছি, যখন সরাসরি ইন্টারাকশান, অর্থাৎ এক পাশে শিক্ষক রয়েছেন আর অন্য পাশে লার্নার রয়েছেন, একদিকে টিচার অন্যদিকে লার্নার। টিচার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে, কমিউনিকেট করার চেষ্টা করছে লার্নারের সঙ্গে। লার্নার সেই কমিউনিকেশনের মেসেজগুলি প্রপারলি রিসিভ করছে এবং ডাইরেক্টলি ইন্টারাক্ট করছে থ্রু লাইভ মেকানিজমের মাধ্যমে। এটি সিনক্রোনাস মেকানিজম। যেমন বিভিন্ন রকম লাইভ ক্লাস, বিভিন্ন লাইভ স্ট্রিমিংয়ের যে প্রোগ্রামিংগুলো হয়, সেগুলি হচ্ছে সিনক্রোনাস মেকানিজম। ছাত্র প্রশ্ন করছে, টিচার সেখানে উত্তর দিচ্ছে, সিনক্রোনাস মেকানিজম। অ্যাসিনক্রোনাস মেকানিজম যেমন হতে পারে, একজন শিক্ষক তার যে কোর্স কারিকুলাম, সে কোর্স কারিকুলামের যে সমস্ত অ্যাক্টিভিটি বা বিষয়গুলি রয়েছে, সেগুলি তিনি অডিও আকারে রেকর্ড করতে পারেন, ভিডিও আকারে রেকর্ড করতে পারেন, এবং কোনো অনলাইন বা কোনো রকমের ইন্টারনেট মেকানিজম ব্যবহার করার মাধ্যমে সেই রেকর্ডেড অডিও বা ভিডিওটি মূলত কারিকুলামের অন্তর্ভুক্ত বিভিন্ন রকম কন্টেন্টকে কেন্দ্র করে তৈরি করা, সেগুলি লার্নারের কাছে পৌঁছানো হচ্ছে এবং লার্নারদেরকে একটি নির্দিষ্ট টাইম প্রোভাইড করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তোমরা যদি এই যে বিষয়টি তার পরিপ্রেক্ষিতে কোনো কিছু জিনিস সম্পর্কে জানতে চাও বা ফার্দার কিছু ইনফরমেশন দরকার হয়, তোমরা কমিউনিকেট করতে পারো একটা নির্দিষ্ট সময়ের পরে। তাহলে এই রকমভাবেও কিন্তু অনলাইন লার্নিং সিস্টেমটা রান করানো যায়। এটিকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস মেকানিজম। তাহলে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস মেকানিজমের বা লার্নিং মেকানিজমের এফেক্টিভ কম্বিনেশন হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। আবার এরপরে যে জায়গাটিতে বলা হচ্ছে, ব্লেন্ডেড লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ টু ইউজ সেলফ পেসড অনলাইন টিউটোরিয়ালস। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, সেলফ পেসড। সব লার্নারদের সমান মানসিক সামর্থ্য বা শক্তি থাকে না। তাহলে যেহেতু সমস্ত লার্নারদের মানসিক শক্তি বা মানসিক সামর্থ্য সমান থাকে না, সেজন্য অনেক ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটি হচ্ছে, নর্মাল ক্লাসরুমে দেখা যেতে পারে যে যাদের মেন্টাল স্ট্রেংথ বা সাইকোলজিক্যাল ক্যাপাসিটি যদি স্ট্রাকচার্ড বা অর্গানাইজড ওয়েতে থাকে, তাহলে তারা কিন্তু একাডেমিক পারফরমেন্স বেশ ভালো দেয়, বা যাদের ইন্টেলিজেন্স অনেক বেশি, তারা কিন্তু অনেক বেশি অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট বা অ্যাকাডেমিক পারফরমেন্স ভালো দেয় বা অ্যাপ্রোপ্রিয়েট দেয় বা এফেক্টিভ দেয়। কিন্তু আবার ধরা হয়, যদি কোনো লার্নারদের মেন্টাল স্ট্রেংথ বা মেন্টাল স্ট্রাকচার বা সাইকোলজিক্যাল স্ট্রাকচার প্রপার না থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ইন্টারাকশন বা পারফরমেন্সের জায়গাটা কিছুটা ধীরগতি সম্পন্ন হয়। কখনো কখনো ট্র্যাডিশনাল সিস্টেমে দেখা যায় যে মাস্টারমশাই যখন পড়াচ্ছেন বা শিক্ষক মহাশয় পড়াচ্ছেন বা কমিউনিকেশন করার চেষ্টা করছেন, সেখানে দেখা যায় সমস্ত স্টুডেন্টরা 100% পার্টিসিপেট করতে পারেন না, 100% কমিউনিকেট করতে পারেন না। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকের রিসিভিং পাওয়ার, যেটি সাইকোলজিক্যাল স্ট্রেংথ বা সাইকোলজিক্যাল ফ্যাকাল্টির উপর নির্ভর করে, সেই রিসিভিং পাওয়ার কম থাকার জন্য তাদের কিন্তু রিসিভিংয়ের রেট বা লেভেল অনেকটাই কম থাকে। তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রপারলি শিখতে পারে না। তো এখানে বলা হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিং হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে প্রত্যেকটি লার্নার তাদের নিজের যে সামর্থ্য বা শক্তি বা নিজের যে ক্ষমতা, সে ক্ষমতা অনুসারে তারা শিখবে এবং তারা বারবার শিখবে। এমন হতে পারে যাদের ইন্টেলিজেন্স অনেক হাই বা যাদের মেন্টাল স্ট্রেংথ বা স্ট্রাকচার অনেক বেশি, তারা যদি বলা হয় ট্রায়াল, দেখা গেল 2টো অ্যাটেম্প্ট বা 2টো ট্রায়ালের মাধ্যমে সে শিখে নিচ্ছে। কিন্তু যাদের মেন্টাল স্ট্রেংথ অনেক কম, তারা দেখা গেল 4টা বা 5টা ট্রায়াল নিচ্ছে, অর্থাৎ হচ্ছে সেই যে ভিডিও বা অডিও, সেটিকে দেখা গেল 5 বার সে দেখছে বা 4 বার সে দেখছে। কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেমে যেটা হচ্ছে, পুরো বিষয় বা প্রত্যেকটি ইনফরমেশান কিন্তু প্রপারলি সে রিসিভ করতে পারছে না। যারা সাইকোলজিক্যালি বা মানসিক দিক থেকে অনেক বেশি সামর্থ্যবান, তারা তো অনেক তথ্য অনেক তাড়াতাড়ি দ্রুততার সাথে প্রোগ্রামিং করতে পারে বা সেগুলিকে প্রসেসিং করতে পারে। কিন্তু যাদের সাইকোলজিক্যাল পাওয়ার বা মেন্টাল স্ট্রেংথটা একটু তুলনামূলকভাবে কম, তারা কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো রিসিভ করতে পারে না। এক্ষেত্রে
তারা কিন্তু অনেকাংশে নির্ভর করে, যাদের মেন্টাল স্ট্রেংথ অনেক হাই আছে তাদের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে তাদের কোঅপারেশনটা ইম্পর্টেন্ট। যদি মেন্টাল স্ট্রেংথ যাদের হাই আছে, এই ধরনের লার্নাররা যদি কোঅপারেশন না করে, তাহলে যাদের মেন্টাল স্ট্রেংথ কম রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের সংশয় বা ডাউটের শিকার হয়, কারণ তাদের কাছে উপযুক্ত ইনফরমেশন থাকে না। সেজন্য বলা হচ্ছে সেই প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং মেকানিজম কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম। সেক্ষেত্রে যেহেতু টোটাল ক্লাসটা বা টোটাল যে লার্নিংয়ের বিষয়বস্তুটা সেটি হচ্ছে যেহেতু রেকর্ডেড থাকছে, সেক্ষেত্রে যারা লো মেন্টাল স্ট্রেংথ হোল্ড করে এমন লার্নাররা তারা বারবার অ্যাটেম্পটের সংখ্যা বাড়িয়ে বারবার দেখার মাধ্যমে তারা কিন্তু সেই বিষয়টি শিখে নিতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং হচ্ছে একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচে আমরা সেলফ স্পেসড, এখানে নিজের সামর্থ্য অনুসারে নিজের ক্ষমতা অনুসারে লার্নার যাতে শিখতে পারে সে বিষয়টি কিন্তু প্রোভাইড করা হয়। অনলাইন টিউটোরিয়ালস, এখানে অনলাইন টিউটোরিয়াল শব্দটি ব্যবহার করা হয়েছে। অ্যান অ্যাপ্রোচ টু ইউজ পডকাস্ট উইথ দ্য ট্র্যাডিশনাল ক্লাসরুম, এখানে যেমন বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন, এখানে বিভিন্ন রকম অডিও রেকর্ডিং হতে পারে। যে অডিও বা ভিডিও রেকর্ডিং হতে পারে সেই ট্র্যাডিশনাল ক্লাসরুমে যে ধরনের ক্লাস হয়ে থাকে সেই ক্লাসরুমের মতো করে শিক্ষক মহাশয় বা মাস্টারমশাই যখন পুরো বিষয়বস্তুটা বা পুরো ক্লাসরুমটা তিনি নিজের মতো করে ডিজাইন করেন এবং পুরো বিষয়টিকে রেকর্ড করেন এবং সেটিকে ছাত্রদের কাছে পৌঁছে দেন, সেটি হচ্ছে পডকাস্ট। এই যে পডকাস্ট সিস্টেম এবং ট্র্যাডিশনাল ক্লাসরুমের মতোই এটা ইন্টারনেট বা অনলাইন ক্লাসরুম একজন মাস্টারমশাই ডিজাইন করার অপশান পান এই ব্লেন্ডেড লার্নিং সিস্টেমে, যদি তিনি ব্লেন্ডেড লার্নিং সিস্টেমটাকে ফলো করেন। এরপরে আমরা আরও দেখে নেব যে একজন বিশিষ্ট শিক্ষাবিদ তিনি এ বিষয় সম্পর্কে বলেছেন। প্রক্টার, অ্যাকর্ডিং টু প্রক্টার, ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে বলেছেন 2003 খ্রিস্টাব্দে। তিনি বলেছেন ব্লেন্ডেড লার্নিং ইজ এফেক্টিভ কম্বিনেশন অফ ডিফারেন্ট টিচিং মোডস। আমরা জানি বিভিন্ন রকমের টিচিং মোডস রয়েছে, বিভিন্ন রকমের টিচিং মডালিটিস রয়েছে। টিচিং মডালিটিস মূলত বিভিন্ন হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এই যে টিচিং যে প্রোভাইড করা হয় বা মাস্টারমশাই যে পড়ান, সে মাস্টারমশাই পড়ানোটা অনেকাংশে নির্ভর করে তার নিজস্ব সামর্থ্য বা তার নিজস্ব ক্ষমতার উপর। এই যে সামর্থ্যগত দিক থেকে দেখা যায় প্রত্যেকটি শিক্ষকের স্ট্রেংথ বা ক্যাপাসিটি বা এবিলিটি সমান হয় না বা একই রকমের হয় না, একই স্ট্রাকচারের হয় না। তো যেহেতু বিভিন্ন রকমের ডিফারেন্স আমরা দেখতে পাই এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের নীতির উপর ভিত্তি করে, তাই সেক্ষেত্রে টিচিংয়ের ভেরিয়েশন বা টিচিং মডালিটিসের ভেরিয়েশন কিন্তু আমরা দেখতে পাই। পাশাপাশি এই ভেরিয়েশন সৃষ্টি হওয়ার পেছনে আরেকটি কারণ রয়েছে, লার্নাররা সবাই কিন্তু একই রকমভাবে শিখতে পারে না, সেজন্য লার্নারদের প্রকৃতি অনুসারেও কিন্তু টিচিং মেথড বা মেকানিজমের বিভিন্নতা আমরা দেখতে পাই। তৃতীয় ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে লার্নিংয়ের যে প্রবলেম বা লার্নিংয়ের যে কন্টেন্ট সবগুলো কিন্তু একই রকমের হয় না। কিছু কিছু লার্নিং কন্টেন্ট রয়েছে যেগুলো হাতে কলমে শিখতে হয় বা প্র্যাকটিক্যালি করতে হয়। কিছু লার্নিং কন্টেন্ট রয়েছে যেগুলি হচ্ছে ডাইরেক্ট ইন্টারাকশানের মাধ্যমে করতে হয়, অর্থাৎ লার্নার এর সাথে টিচারের যে ডাইরেক্ট ইন্টারাকশান। আবার কিছু কন্টেন্ট আছে যেগুলি হচ্ছে লার্নার পিয়ার গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শিখতে হয়। আবার কিছু কনসেপ্ট রয়েছে যেগুলি ইন্ডিভিজুয়াল স্টাডির মাধ্যমে, অর্থাৎ নিজে নিজে লার্নারকে বিচার বিশ্লেষণের মাধ্যমে শিখতে হয়। তাহলে এরকম বিভিন্ন রকমের লার্নিং কন্টেন্ট রয়েছে। লার্নিং কন্টেন্টের বিভিন্নতার জন্য আমরা টিচিং মডালিটিসের ডিফারেন্স আমরা দেখতে পাই। যে যত রকমের টিচিং মডালিটিসগুলো রয়েছে সে সমস্ত টিচিং মডালিটিসগুলো এফেক্টিভ কম্বাইন করার ক্ষেত্রে এই ব্লেন্ডেড লার্নিং মেকানিজমের একটি অনবদ্য ভূমিকা আমরা দেখতে পাই। ব্লেন্ডেড লার্নিং সিস্টেম বা ব্লেন্ডেড লার্নিং মেকানিজমে কিন্তু এই কম্বিনেশনটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি অবজার্ভ করতে পারি। এরপরে বলা হচ্ছে এফেক্টিভ কম্বিনেশন অফ ডিফারেন্ট ইনস্ট্রাকশন ডেলিভারি সিস্টেম। ইনস্ট্রাকশান প্রোভাইড করার ক্ষেত্রেও বিভিন্ন রকমের মেকানিজম রয়েছে। ইনস্ট্রাকশান কথাটির অর্থ এখানে আমরা সহজ করে বুঝে নেব, মাস্টারমশাই যখন
কোনো নলেজ বা এক্সপিরিয়েন্স লার্নারদের কাছে মেসেজ আকারে পাঠায় এবং যে প্রসেসে পাঠায় সে প্রসেসকে বলা হচ্ছে টিচিং। কিন্তু সেই যে লার্নিং বা সেই নলেজ বা এক্সপিরিয়েন্স বা কনসেপ্ট যেগুলি মেসেজ আকারে পাঠানো হচ্ছে, সে মেসেজগুলিকে সাধারণভাবে বলা হচ্ছে ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশন এর নেচারের ডিফারেন্স আমরা দেখতে পাই এবং যে রিসিভার হিসেবে লার্নাররা রয়েছে, সে রিসিভার বা লার্নাররা যেহেতু বিভিন্ন ক্ষমতা সম্পন্ন, সেই জন্য তাদের রিসিভিং লেভেল বা রিসিভিং ক্যাপাসিটি সমান প্রকৃতির হয় না। তাই লার্নারদের ডিফারেন্সের জন্য মাস্টারমশাই অ্যাজ এ কমিউনিকেটর হিসেবে যখন কমিউনিকেট করেন বা মেসেজ ট্রান্সফর্ম করেন বা ট্রান্সফার করেন, সেই মেসেজ ট্রান্সফার করার সময় বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন ডেলিভারি সিস্টেম প্রোভাইড করেন। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে যেমন পিয়ার গ্রুপ ইন্টারাকশন হতে পারে, পিয়ার গ্রুপ ডিসকাশন হতে পারে, প্র্যাকটিক্যাল অ্যাকশন হতে পারে। এই যে বিভিন্ন রকমের মডালিটিসগুলো, এগুলোকে বলা হচ্ছে ডিফারেন্ট ইনস্ট্রাকশন ডেলিভারি সিস্টেমস। এই এফেক্টিভ কম্বিনেশান, এই সিস্টেমস, এই যে ডেলিভারি সিস্টেমের এফেক্টিভ কম্বিনেশন আমরা ব্লেন্ডেড লার্নিংয়ে কিন্তু দেখতে পাই অ্যাপ্রোপ্রিয়েটলি। এরপরে বলা হচ্ছে প্রক্টরের মতে ব্লেন্ডেড লার্নিং ইজ আ কম্বিনেশন অফ ডিফারেন্ট টিচিং মডেলস, কম্বিনেশন অফ ডিফারেন্ট লার্নিং স্টাইলস। টিচিং মডেল রয়েছে, আমরা জানি মডেল শব্দটি ব্যবহার করা হয় অত্যন্ত স্ট্রাকচার্ড এবং স্পেসিফিক একটি প্যারাডাইম অনুসারে, অর্থাৎ টিচিং মডেলস এবং টিচিং মেথডস ডিফারেন্ট কনসেপ্ট। মেথডস কীভাবে পড়াবে, মডেলস এমন একটা স্পেসিফিক, একটি নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, একটি নির্দিষ্ট সিকোয়েন্স রয়েছে, একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। সেই প্যাটার্নকে ফোকাস করে যখন কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটি স্পেসিফিক মেনশনড স্পেসিফিক যে সমস্ত স্টেপগুলো রয়েছে, সেই স্টেপ বা সিকোয়েন্স বা লেআউট বা সিনট্যাক্স যখনকে ফলো করা হয়, যখন ফলো করে পড়ানো হয় বা টিচিংয়ের কাজটি কন্ডাক্ট করা হয়, তখন সেই স্পেসিফিক্যালি ডিজাইন যে সিনট্যাক্স অফ টিচিং, সেটাকেই বলা হচ্ছে টিচিং মডেলস। এই টিচিং মডেলসে বিভিন্ন রকম টিচিং মডেলস এর কম্বিনেশন করার ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং মেকানিজমের বিশেষ প্রয়োগ আমরা দেখতে পাই। যেমন আমরা বিভিন্ন রকম ইনস্ট্রাকশনাল টিচিং মডেলস রয়েছে, বিভিন্ন রকমের পার্সোনাল প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন রকমের টিচিং মডেলস রয়েছে, বিহেভিয়ার মডিফিকেশন বিভিন্ন রকমের টিচিং মডেলস রয়েছে। সেই সমস্ত রকমের টিচিং মডেলসগুলোকে কম্বাইন করার ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং সিস্টেমের বিশেষ প্রয়োগ আমরা দেখতে পাই বা কার্যকারিতা আমরা দেখতে পাই। এখানে আরেকটি কথা বলা হয়েছে ব্লেন্ডেড লার্নিংয়ের ক্ষেত্রে, যে প্রত্যেকটি লার্নার কিন্তু তারা যখন শেখে, তারা কিন্তু তাদের মতো করে শেখে। প্রত্যেকের লার্নিংয়ের স্টাইল ডিফারেন্ট প্রকৃতির হয়ে থাকে, প্রত্যেকের লার্নিংয়ের স্টাইল ডিফারেন্ট হয়। লার্নিংয়ের স্টাইল যে ডিফারেন্ট হয়, এই ডিফারেন্ট লার্নিং স্টাইলের কম্বিনেশন করার ক্ষেত্রেও ব্লেন্ডেড লার্নিং এর বিশেষ প্রয়োগ আমরা দেখতে পাই। অর্থাৎ ব্লেন্ডেড লার্নিংয়ের মধ্যে বিভিন্ন রকম লার্নিং স্টাইলের নীতি বা স্ট্রাকচার বা সিকোয়েন্সগুলোকে মাথায় রেখে ডিজাইন করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে অ্যাকর্ডিং টু জন্স অ্যান্ড টার্নার, এনারা দুজন তাদের গবেষণা থেকে বলেছেন ব্লেন্ডেড লার্নিং ইনভলভস এডুকেশন অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি। এনারা এফেক্টিভলি বলেছেন যে এডুকেশনাল টেকনোলজিকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে, অর্থাৎ টেকনোলজির যে সমস্ত প্রিন্সিপালসগুলো রয়েছে, এডুকেশনাল টেকনোলজির যে সমস্ত প্রিন্সিপালসগুলো রয়েছে, সেগুলিকে এফেক্টিভ রিফ্লেকশন করার একটি বিশেষ সিস্টেম হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। আবার অ্যাকর্ডিং টু গ্রাম, ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে বলেছেন যে ব্লেন্ডেড লার্নিং কম্বাইন্স ফেস টু ফেস ইনস্ট্রাকশন অ্যান্ড কম্পিউটার মেডিয়েটেড ইনস্ট্রাকশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেমন ফেস টু ফেস ইনস্ট্রাকশনের একটা জায়গা থাকছে এবং পাশাপাশি যেমন কম্পিউটার মেডিয়েটেড ইনস্ট্রাকশনেরও একটা জায়গা থাকছে। কম্পিউটারকে ব্যবহার করে বা ইন্টারনেট সিস্টেমকে ব্যবহার করে, এর পাশাপাশি নর্মাল যে অফলাইন ক্লাসরুম মেকানিজম, অর্থাৎ অফলাইন ক্লাসরুম মেকানিজম বলতে ট্র্যাডিশনাল ক্লাসরুম যে সিস্টেম, সে ট্র্যাডিশনাল ক্লাসরুম সিস্টেমে আমরা জানি ফেস টু ফেস ইনস্ট্রাকশন বা ফেস টু ফেস কমিউনিকেশনের একটা জায়গা রয়েছে। সে ফেস টু ফেস কমিউনিকেশনের যে মডালিটিস বা মেকানিজম, তার পাশাপাশি কম্পিউটার মেডিয়েটেড অর্থাৎ কম্পিউটারের দ্বারা পরিচালিত ইনস্ট্রাকশনাল মেকানিজমকে
যখন একই সঙ্গে কোনো লার্নিং সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা যায় বা করা হয় তাকে কিন্তু ব্লেন্ডেড লার্নিং বলে। যেমন একটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনো একজন মাস্টারমশাই মনে করলেন যে প্রথমে তিনি ফেস টু ফেস কোনো একটি বিষয় বা কোনো একটি কন্টেন্ট ফেস টু ফেস ডিসকাশনের মাধ্যমে লার্নারদের সাথে তুলে ধরবেন, লার্নারদের কাছে তুলে ধরবেন। তিনি নর্মাল ট্র্যাডিশনাল ক্লাসরুমে তিনি সেখানে বিভিন্ন বিষয়বস্তুগুলিকে ভালো করে বোঝালেন, বোঝানোর পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয়গুলি তাদের সামনে বা সমস্ত ইনস্ট্রাকশনগুলি তাদের সামনে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্ট করলেন। করার পর সেই যে ক্লাসটি যে ট্র্যাডিশনাল মোডে হলো, অর্থাৎ অফলাইন মোডে হলো, সেই ক্লাসটিকে আবার তিনি নতুন করে ইনফরমেটিভ করে বা ভালোভাবে ডিজাইন করে, ভালোভাবে স্ট্রাকচার করে সেই ক্লাসরুমটিকে বা ক্লাসটিকে তিনি যদি আবার তিনি অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রোভাইড করেন এবং অনলাইন সিস্টেমের মাধ্যমে লার্নারদের কাছে পৌঁছে দেন, ফলে তখন কিন্তু আমরা দেখব যে পুরো কম্বিনেশন অফলাইন এবং অনলাইনের কিন্তু একটা এফেক্টিভ কম্বিনেশন সেই মাস্টারমশাই করলেন। এতে লাভ কী হবে? যে সমস্ত লার্নারের মেন্টাল স্ট্রেংথ একটু কম থাকে, তারা যে বিষয়গুলি বা যে মেসেজ বা ইনফরমেশনগুলি নর্মাল ট্র্যাডিশনাল ক্লাসরুমে মিস করে যায়, সেই সমস্ত লার্নাররা কিন্তু সে অনলাইন যে মেটেরিয়াল, সেটি অডিও হতে পারে বা ভিডিও হতে পারে বা টেক্সট হতে পারে বা পাওয়ার পয়েন্ট হতে পারে বা কোনো রিটেন মেটেরিয়াল হতে পারে, সেখান থেকে কিন্তু তারা পেয়ে যেতে পারবে। ফলস্বরূপ কোনো ইনফরমেশন গ্যাপ কিন্তু তৈরি হবে না, ফলে তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বিল্ড করবে বা গ্রো হবে। তো এই যে বিভিন্ন রকমের প্রবলেম যেগুলি মূলত অ্যাক্টিভ পার্টিসিপেশনের ক্ষেত্রে বাধা হিসেবে দেখা দেয়, সেই প্রবলেমগুলোকে মিনিমাইজ করা বা সেই প্রবলেমগুলোকে সলভ করার ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং সিস্টেমের বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব ফ্রিজেন ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে কি বলতে চেয়েছেন। ইনি বলতে চেয়েছেন যে ইন্টারনেট সিস্টেম, ডিজিটাল মিডিয়া, ফর্মাল ক্লাসরুম সিস্টেম, এই তিনটের কম্বিনেশনকে ব্লেন্ডেড লার্নিং বলেছেন। ইন্টারনেট সিস্টেম কথাটির মানেটা কি? আমরা জানি ইন্টারনেট মেকানিজম, সাইবারনেটিক্স সিস্টেম, এর ব্যবহার আজকে আমরা একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে স্পষ্টভাবে দেখতে পাই। ডিজিটাল মিডিয়া বলতে কি বোঝানো হচ্ছে? ডিজিটাল মিডিয়া বলতে সাধারণভাবে এখানে ইন্টারনেট যে মিডিয়ামগুলো, ইন্টারনেট সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড যে অনলাইন মিডিয়ামগুলো, সেই মিডিয়ামগুলোকে ডিজিটাল মিডিয়াম বলে উল্লেখ করা হয়েছে। আর ফর্মাল ক্লাসরুম সিস্টেমের কথা বলা হয়েছে, যেটি ট্র্যাডিশনাল ক্লাসরুম। এই তিন রকমের শব্দ ব্যবহার করে ইনি ফ্রাইজেন ব্লেন্ডেড লার্নিংয়ের কনসেপ্টটিকে বিশেষিত করার চেষ্টা করেছেন। একই রকমভাবে ক্রাসনোভা ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে বলেছেন, ব্লেন্ডেড লার্নিং ইজ এ টিচিং মেথড কম্বাইন্স, এমন একটি টিচিং মেথড যা এই শব্দগুলোকে, এই মেকানিজমগুলোকে একসঙ্গে যুক্ত করে। কী কী? ফেস টু ফেস টিচিং, অনলাইন ইন্টারেক্টিভ কোলাবোরেশন। ফেস টু ফেস টিচিং এর বিষয়টি রয়েছে, সেটি আমরা সিনক্রোনাস মেকানিজমের মাধ্যমেও করতে পারি, আবার মাস্টারমশাইরা সেটি ট্র্যাডিশনাল ক্লাসরুমের মাধ্যমে করতে পারেন। পাশাপাশি অনলাইন ইন্টারেক্টিভ কোলাবোরেশন, এই অনলাইন সিস্টেমের মধ্যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস সিস্টেম বা অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাস মেকানিজমকে আমরা এখানে ফলো করতে পারি। একই রকমভাবে বিভিন্ন রকমের অ্যাপ্রোচকে ফলো করতে পারি, যেগুলি পুরো টিচিং লার্নিং সিস্টেমটাকে আরও বেশি এফেক্টিভ বা ফাংশনাল করতে পারে। তো এই বিষয়গুলির কম্বিনেশনকে তিনি কিন্তু ব্লেন্ডেড লার্নিং বলে উল্লেখ করেছেন। এরপরে আমরা আরও দেখব ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে গ্রাহাম কি বলেছেন। দেয়ার আর 6 এফেক্টিভ ইউজ অফ ব্লেন্ডেড লার্নিং। বলে ব্লেন্ডেড লার্নিংয়ের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে গ্রাহাম বলেছেন 2006 যে এইটি ব্যবহার করলে আমাদের কী কী লাভ হবে, কী কী কার্যকারিতা রয়েছে। প্রথম কার্যকারিতা হিসেবে বলেছে কস্ট এফেক্টিভনেস, অর্থাৎ সাশ্রয়, অর্থাৎ খরচ কমানো যাবে। কস্ট এফেক্টিভনেস বা যতটুকু খরচ করা হবে, যতটুকু ব্যয় হবে, ততটুকু অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগানো যাবে। ধরা যাক কোনো একটি ক্লাসরুমের জন্য একজন মাস্টারমশাই যা পরিশ্রম করবেন বা যা শিখবেন বা যা ইনফরমেশান ডিজাইন করবেন বা রিসিভ করবেন, সেটিকে শুধুমাত্র একবারের জন্যই তিনি ব্যবহার করতে পারছেন। সেটি কিন্তু একবার তিনি ব্যবহার করলেন বা প্রয়োগ করলেন, তার পরিপ্রেক্ষিতে লার্নার যদি কিছুটা
রিসিভ করলো আর বাকিটা রিসিভ করতে পারলো না, ফলে কি দেখা যাচ্ছে যে সেই ক্লাসের বা সেই পরিশ্রমের বা সেই সময়ের কিন্তু প্রয়োগ তুলনামূলকভাবে কম হচ্ছে। কিন্তু যদি অ্যাট দ্য সেম টাইম দুটো জিনিসই হয়, অর্থাৎ ক্লাসরুমে নর্মাল ফেস টু ফেস কম্বিনেশন হচ্ছে এবং সেই ক্লাসরুমটাকে কোনো রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে, ভিডিও রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে সেটাকে রেকর্ড করা হলো, পুরো ক্লাসরুমটাকে রেকর্ড করা হলো এবং সেই ক্লাসরুমটাকে রেকর্ড করার পর সেটাকে কোনো অনলাইন সিস্টেমে আপলোড করা হলো, তাহলে দেখা যাবে যে সেই যে ক্লাসরুমটা ডিজাইন করার জন্য মাস্টারমশাই প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর সময় দিয়েছেন, ইনফরমেশন গ্যাদার করেছেন, প্রচুর পড়াশোনা করেছেন, সেই ক্লাসটিকে কিন্তু বারবার ইউজ করা যায়। ফলে কী হবে, সেই ক্লাসরুমের যে ক্লাসের যে বেনিফিট, সে বেনিফিট কিন্তু সেভারাল টাইমস পাওয়া যাবে। তৃতীয় ক্ষেত্রে বলা হচ্ছে ইজিয়েস্ট টু রিভাইজ। একই রকমভাবে আমি বলেছিলাম যে সমস্ত লার্নারদের মেন্টাল স্ট্রেংথ সমান থাকে না, তার ফলে তারা কী করতে পারে, সে ক্লাসটিকে বারবার দেখতে পারে, সে বারবার রিভাইজ করতে পারে। যত বারবার সেটি শুনবে, বারবার দেখবে, বারবার বুঝবে, অ্যানালাইসিস করবে, তাতে কী হবে, তার মধ্যে কিন্তু অ্যাক্টিভনেসটা হাই হবে, সে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হবে এবং তার যে সমস্ত কনফিউশনের জায়গাগুলি বা তার যে সংশয়ের জায়গাগুলি রয়েছে, সেই সংশয়ের জায়গা বা কনফিউশনের জায়গাগুলিকে সে মিনিমাইজ করতে বা দূর করতে পারবে। তৃতীয় ক্ষেত্রে যেটি বলা হয়েছে এনরিচমেন্ট অফ পেডাগগি, যে সমস্ত টিচিং মেকানিজম বা টিচিং এর পেডাগগিগুলি রয়েছে, মেথডগুলি রয়েছে, সেগুলিকে এনরিচ করা যাবে। অর্থাৎ ট্র্যাডিশনাল নর্মাল অবস্থাতে, নর্মাল স্টেটে যে সমস্ত টিচিং পেডাগগি রয়েছে, সেই পেডাগগিগুলিকে অনলাইন সিস্টেম, সিনক্রোনাস সিস্টেম, অ্যাসিনক্রোনাস সিস্টেমগুলোকে কম্বাইন করা বা পাইলিংয়ের মাধ্যমে সেগুলিকে কিন্তু অনেক বেশি এনরিচ করা যাবে। এফেক্টিভ টু অ্যাক্সেস নলেজ অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা অলরেডি বলেছি যে সহজেই লার্নাররা কিন্তু ইনফরমেশনগুলোকে বা নলেজগুলোকে বারবার পজ করে, বারবার রিভাইজ করে সেগুলিকে তার মতো করে তারা প্রসেসিং করতে পারবে, ফলে নলেজগুলোকে অ্যাক্সেস করা সহজ। একই রকমভাবে এফেক্টিভ ফর সোশ্যাল ইন্টারাকশান, এবং পাশাপাশি হচ্ছে যে একটি ক্লাসরুম যখন বা একটা ক্লাস যখন রেকর্ডেড হচ্ছে এবং সেটা যখন আপলোড হচ্ছে, কোনো ক্ষেত্রে সেটা যদি ওপেন অ্যাক্সেস পলিসি থাকে, সেই অনুসারে কিন্তু সেই ক্লাসরুমটাকে বা সেই ক্লাসটিকে শুধুমাত্র নর্মাল যারা ছাত্র বা যারা সেই নির্দিষ্ট কোর্স কন্টেন্ট বা কোর্স কারিকুলামের সাথে অ্যাসোসিয়েটেড, তারাই শুধু সেই ক্লাসটিকে রিসিভ করতে পারবে না, এরকম বহু লার্নার বা বহু ব্যক্তি পৃথিবীতে রয়েছেন যারা কিন্তু এর বেনিফিট নিতে পারে। সেজন্য বলা হচ্ছে এর ফলে কি হবে, এর ফলে কিন্তু একটা বৃহত্তর সমাজে, একটা বৃহত্তর পেরিফেরিতে একটা কমিউনিকেশনের সুযোগ বা কমিউনিকেশনের জায়গা বা সোশ্যাল ইন্টারাকশনের জায়গা স্পষ্টভাবে তৈরি হবে। এফেক্টিভ ইউজ অ্যাজ পার্সোনাল এজেন্সি, একই রকমভাবে নিজের যে সমস্ত সংস্থা বা নিজের যে সমস্ত জায়গাগুলি রয়েছে, সেগুলিকে লার্নার কিন্তু বা নিজের মতো করে ব্যবহার করতে পারবে, কাজ করতে পারবে। নিজের ক্যাপাসিটি, নিজের পোটেনশিয়ালিটি, নিজের পসিবিলিটিস ইত্যাদিগুলোকে এফেক্টিভলি কম্বাইন করতে পারবেন এই সিস্টেমের মধ্যে। আপনারা মনোযোগ সহকারে এই ক্লাসটি শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।